বাংলাদেশ বিমান বাহিনীর জন্য চতুর্থ প্রজন্মের মাল্টিরোল কমব্যাট ফাইটার জেট কেনার ব্যাপারে নানা বিকল্প ডালপালা মেলতে শুরু করেছে। তালিকায় আছে চাইনিজ জেট-এন-সি, ইউরোফাইটার টাইফুন, জিএফ-17 এর নাম। এদিকে 2027 সালের মধ্যে ইটালি থেকে 10টি 4.5 প্রজন্মের মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফট ইউরোফাইটার টাইফুন কেনার ব্যাপারে পরিকল্পনা রয়েছে বলে বেশ কয়েকটি গণমাধ্যম খবর প্রকাশ করেছে। এর আগে বিভিন্ন সূত্রের বরাতে জানা গিয়েছে বাংলাদেশ 20টি চীনের জেট-এন-সি ভিগোরাস ড্রাগন মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফট কেনার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। প্রশ্ন দেখা দিয়েছে, আসলেই বাংলাদেশ এতগুলো ফাইটার জেট একসাথে কিনতে যাচ্ছে কিনা। বিশ্লেষকরা বলছেন বাংলাদেশ 20টি চীনা জেট-এন-সি কিনতে যাচ্ছে, এতে তেমন সংশয় নেই। কিন্তু একই সাথে ইটালি থেকে ইউরোফাইটার টাইফুন কিনতে যাচ্ছে কিনা তা নিয়ে যথেষ্ট প্রশ্নের অবকাশ আছে। তবে এটা সত্য যে বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান ইতালিতে গিয়ে ইউরোফাইটার টাইফুন উড়িয়েছেন, টেস্ট ফ্লাইট সম্পন্ন করেছেন। ইতিপূর্বে বিভিন্ন সময় ইউরোফাইটার টাইফুন কেনার ব্যাপারটা বিবেচনায় ছিল বলে বিমান বাহিনীর বিভিন্ন সূত্র জানিয়েছিল। জানা যাচ্ছে ইউরোফাইটার টাইফুন কেনার উদ্যোগের নীতিগত অনুমোদন এবং ইতালি সরকারের সম্মতির ভিত্তিতে চুক্তিপত্র চূড়ান্ত করার লক্ষ্যে ইতালির সঙ্গে সরাসরি আলোচনা করা হবে। দায়িত্বশীল কর্মকর্তারা বলছেন, পাক ভারত, চীন ভারত সীমান্তে চলমান উত্তেজনা, বাংলাদেশের দক্ষিণ পূর্ব সীমান্তে আরাকান আর্মি, এছাড়া অরুণাচল প্রদেশ, মণিপুর ও মায়ানমারের সংকট বিবেচনায় বিমান বাহিনীর আধুনিকায়ন জরুরি। সামরিক সক্ষমতা শক্তিশালী করাই এখন সরকারি অগ্রাধিকার। গত কয়েক বছরে আধুনিকায়ন পিছিয়ে ছিল বলেও তারা মনে করেন। বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশ যদি সত্যি ইউরোফাইটার টাইফুন কিনতে পারে তবে এটি হবে বাংলাদেশ বিমান বাহিনীর জন্য একটি বিগ মুভ। এই বিমান অত্যন্ত আধুনিক ও স্টেট অফ দ্য আর্ট টেকনোলজি দ্বারা প্রস্তুত করা। বিশ্লেষণে দেখা যায় ইউরোফাইটার টাইফুন বহুমুখী ক্ষমতা সম্পন্ন একটি যুদ্ধ বিমান। যুক্তরাজ্য, জার্মানি, ইতালি ও স্পেনের সম্মিলিত উদ্যোগে এটি তৈরি করেছে একটি কনসোর্টিয়াম। আকাশে শ্রেষ্ঠত্ব অর্জন, ডগ ফাইট, শত্রুপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থা ভাঙন, স্থল আক্রমণ, ইলেকট্রনিক ওয়ারফেয়ার সহ সব ক্ষেত্রে ইউরোফাইটার টাইফুনের যথেষ্ট দক্ষতা রয়েছে। ন্যাটো স্ট্যান্ডার্ড সম্পন্ন ইউরোফাইটার টাইফুনে রয়েছে দুটি ইউরোজেট EJ-200 টার্বোফ্যান ইঞ্জিন, যা ঘন্টায় সর্বোচ্চ 2500 কিলোমিটার গতিতে উঠতে পারে। রিফুয়েলিং ছাড়া একটানা 3000 কিলোমিটার পথ পাড়ি দিতে সক্ষম এই ফাইটার জেট সর্বোচ্চ উঠতে পারে 55,000 ফুট উচ্চতায়। বিমানের ডেল্টা ডানা ও কর্নার্ড নকশা এটিকে দেয় অতুলনীয় গতি। এক আসনের হলেও এতে রয়েছে 2 আসনের সংস্করণ। দৈর্ঘ্যে এটি প্রায় 16 মিটার, ডানার প্রস্থ 11 মিটার। সর্বোচ্চ টেক অফ ওজন 23.5 টন। এছাড়া প্রযুক্তি, রাডার, সেন্সর সুবিধা, অস্ত্র বহনের সক্ষমতা, স্টেলথ প্রযুক্তি থাকায় এই বিমান শত্রুর রাডারকে সহজেই ফাঁকি দিতে পারে। এছাড়া উচ্চ তাপ সহনীয় হওয়ায় দীর্ঘক্ষণ লড়াইয়ের সক্ষমতা রয়েছে এই বিমানের। তবে এখনও বাংলাদেশ বিমান বাহিনীর কোনো দায়িত্বশীল সূত্র ইউরোফাইটার টাইফুন কেনার ব্যাপারটা স্বীকার করেনি, তবে অস্বীকার করতেও দেখা যায়নি। অনেক বিশ্লেষক সম্প্রতি প্রধান উপদেষ্টার ইতালি সফর ও বিমান বাহিনীর প্রধানের ইতালি সফরকে টেনে এনেছেন। তবে একটি গণমাধ্যমকে উদ্ধৃত করে সরকারের প্রভাবশালী উপদেষ্টা আসিফ মাহমুদ সচিব ভূঁইয়া সম্প্রতি 10টি ইউরোফাইটার টাইফুন কেনার ব্যাপারে ফেসবুকে পোস্ট করেছেন। এদিকে গ্রহণযোগ্য বিভিন্ন আন্তর্জাতিক ডিফেন্স ফোরামগুলোতেও বাংলাদেশের ইউরোফাইটার টাইফুন কেনার ব্যাপারে বেশ আলোচনা হচ্ছে। সামনে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বাংলাদেশ সফরে আসলে হয়তোবা এই ব্যাপারে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে প্রধান উপদেষ্টার কার্যালয় কিংবা বিমান বাহিনীর দায়িত্বশীল কেউ ইউরোফাইটার টাইফুন কেনার ব্যাপারে এখনও কোনো তথ্য না দেয়ায় বাংলাদেশ আসলেই ইউরোফাইটার টাইফুন কিনতে যাচ্ছে কিনা সে ব্যাপারে যথেষ্ট সন্দেহ রয়েছে। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।